আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো ঢাকাইয়া চিকেন চাপ। এই চিকেন চাপগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটা সুস্বাদু হয়ে থাকে। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এই চিকেন চাপটা খুব সহজে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। কিভাবে খুব সহজে ঢাকাইয়া চিকেন চাপটা ঘরে তৈরি করতে পারবেন সেই পদ্ধতিটাই আজকে শেয়ার করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। চিকেন চাপ তৈরি করার জন্য প্রথমেই একটা মশলার মিশ্রণ তৈরি করতে হবে। তার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম টক দই। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো টক দই আছে। মরিচের গুঁড়া নিলাম আধা টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ, গরম মশলার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া নিয়েছি আধা চা চামচ, আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, বিট লবণ আর টেস্টিং সল্ট দুইটা মিলিয়ে ব্যবহার করেছি আধা চা চামচ, সরিষা বাটা নিয়েছি 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। ফালি লেবুর রস চেপে দিয়ে দিলাম, এখানে প্রায় 2 চা চামচের মতো আছে। সবশেষে দিয়ে দিলাম আধা টেবিল চামচ সরিষার তেল। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, আবার চাইলে চামচ দিয়ে সবকিছুকে একসাথে একটু সময় নিয়ে মিক্স করে নিতে পারেন। আর এই যে মশলাটা তৈরি করলাম, এটাই হচ্ছে ঢাকাইয়া চিকেন চাপের স্পেশাল মশলা, যেটা ব্যবহার করার কারণে এর স্বাদ একদম রেস্টুরেন্ট থেকে কিনে আনা চিকেন চাপের মতোই মনে হবে। মশলাটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে চিকেন চাপ তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি বোনলেস চিকেন। দুইটা চিকেন ব্রেস্টকে আমি টুকরা করে নিয়েছি, এখানে 4 টুকরা হয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টুকরাগুলোকে একটু পাতলা করে করেছি। আর চিকেনের টুকরাগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেন চাপ তৈরি করার জন্য প্রথমেই চিকেনটাকে প্রসেস করে নিতে হবে। তার জন্য একটা চিকেনের টুকরা নিয়ে নিলাম। এবার এই চিকেনের টুকরাটাকে একটু থেতলে নিতে হবে। আর থেতলে নেওয়ার জন্য আমি একটা ছুরি ব্যবহার করেছি, তবে ছুরির যে ধারালো অংশটা আছে সেই অংশটা দিয়ে থেতলে নেওয়া যাবে না, তাহলে চিকেনটা আবার টুকরা হয়ে যেতে পারে। ছুরির যে ধার ছাড়া অংশটা আছে সেই অংশটা দিয়ে এই চিকেনের টুকরাটাকে ভালোভাবে থেতলে নিচ্ছি। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে ফুড হ্যামার দিয়েও কিন্তু এই চিকেনগুলোকে থেতলে নিতে পারেন, তবে হাতের কাছে ফুড হ্যামার না থাকলে এভাবে করে ছুরির সাহায্যেও কাজটা চালিয়ে নিতে পারবেন। আর এই যে আমরা মাংসগুলোকে একটু থেতো করে নিচ্ছি, এর কারণে মাংসের আঁশগুলো অনেকটা নরম হয়ে যাবে আর মাংসগুলোও হালকা থেতো হয়ে যাবে। এর কারণে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকতে পারবে আর মাংসগুলো ভাজার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর যার কারণে এই চিকেন চাপটা খেতেও ভালো লাগবে। আর সবগুলো চিকেনের টুকরা থেতো করে নেওয়া হয়ে গেলে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর সবগুলো মাংস একেবারে না দিয়ে আমি প্রথমে 2টা টুকরা দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, তারপর একে একে বাকি টুকরাগুলোকেও যোগ করে নিচ্ছি। আর এভাবে করে মাখিয়ে নেওয়ার কারণে সবগুলো টুকরার সাথেই মশলা ভালোভাবে মিক্স হয়ে যাবে। আর মশলা দিয়ে এই চিকেনগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই চিকেনগুলোকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকতে পারবে। 1 ঘন্টা পর চিকেনের বাটিটাকে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিলাম 1/3 কাপ বেসন। আর বেসন দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রতিটা মাংসের টুকরার সাথে বেসনটা ভালোভাবে মিশে যায়। আর আপনারা চাইলে বেসন দিয়ে আলাদাভাবেও চিকেনটাকে কোট করে তারপর এই চিকেন চাপ তৈরি করতে পারেন। আর এর একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তবে এভাবে করে যদি বেসনটাকে মাংসের সাথে মিশিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু চিকেন চাপটা খেতে বেশি ভালো লাগে। বেসন দিয়ে যখন মাংসগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন চলে যাচ্ছি মাংসগুলোকে ভাজার জন্য। চিকেন চাপগুলোকে ভাজার জন্য আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে করে দিয়েছি। মিডিয়াম হাই হিটে করে দিয়ে প্রথমে 2টা পাশ ভেজে নিতে হবে, তারপর 2টা সাইডে যখন একটু ভাজা হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে করে দিয়ে এই চিকেন চাপগুলোকে ভাজতে হবে। প্রথম অবস্থায় চুলার আঁচটাকে একটু বাড়িয়ে রাখতে হবে, তা না হলে চিকেনগুলো তেলে ছাড়ার সাথে সাথেই উপরের বেসনের কোটিংটা খুলে যেতে পারে। তাই প্রথম অবস্থায় তেলটা থাকবে গরম, তারপর 2টা সাইড ভাজা হয়ে গেলে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে তারপর এই চিকেন চাপগুলোকে ভেজে নিতে হবে।
কোনোভাবেই চুলার আঁচটাকে শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে রাখবেন না, তাহলে দেখা যাবে চিকেনের উপর খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। একটু পর পর এই চিকেন চাপগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, এতে করে প্রতিটা সাইড থেকে সুন্দর রং আসবে আর দুইটা সাইডই ভালোভাবে সিদ্ধ হতে পারবে। এর মধ্যে কিন্তু চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ভালোভাবে চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা শাসলিক কাঠি নিয়েছি, আর শাসলিক কাঠিটা যদি খুব সহজে চিকেনের ভিতর ঢুকতে পারে তাহলে বুঝতে হবে যে চিকেনগুলো ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেন চাপগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, একইভাবে করে পরের ব্যাচের চিকেন চাপগুলোকেও ভেজে নিব। এবার একটা চিকেন চাপ একটু ভেঙে দেখাই, আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন ভিতরের চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর এর ভিতরের অংশটা কিন্তু অনেকটা জুসিও হয়েছে। তৈরি করে নেওয়া এই চিকেন চাপ আপনারা চাইলে নান, রুটি, পুরি, লুচি অথবা পরোটার সাথেও সার্ভ করতে পারবেন। আজকে চিকেন চাপটা আমি সার্ভ করেছি নান পুরির সাথে। কিভাবে ঘরে খুব সহজে নান পুরি তৈরি করবেন তার একটা ভিডিও চেষ্টা করব পরবর্তীতে আপলোড দেওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই পাশেই থাকবেন। আর আজকের এই সহজ চিকেন চাপের রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।